नमस्कार बंधुरा आपनारा देखছেন সুবর্ণার হোম কিচেন। बंधुरा আজকে আমি বানাচ্ছি মাংসের ঝোল। তো মাংসের ঝোল বানাতে লাগছে চিকেন, গোটা গরম মশলা, ধনিয়া পাতা কুচি, হলদি পাউডার, ধনিয়া পাউডার, লাগছে জিরা পাউডার, তেজপাতা, লঙ্কা পাউডার, লবণ, সরষের তেল, আর লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, আদা রসুনের পেস্ট, আলু। এই সব কম উপকরণ দিয়ে আজকে আমি বানাবো মাংসের ঝোল। তো বন্ধুরা আমার এই মাংসের ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগবে জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো কড়াইতে সরষের তেল দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নেব অল্প সামান্য। এতে আমি এখন হলুদ দেবো, দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো উঠিয়ে নেব। ওই তেলে গোটা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা চেরা দিলাম, দিয়ে ভালোভাবে নাড়তে হবে। ভালো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নাড়তে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। এই টমেটো কুচিটা নরম হওয়ার জন্য আমাকে এর মধ্যে অল্প একটু আমি এবার লবণ অ্যাড করব। এই লবণটা দেওয়ার ফলে টমেটোটা খুব নরম হয়ে যাবে, মশলার সঙ্গে ভালো মিশে যাবে। এবারে আমি এই পাউডার মশলাগুলোকে জলে দেবো, জল দিয়ে গুলে নেব। ডাইরেক্ট গুঁড়ো মশলা দিলাম না, জলে গুলে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে একদিন দেখবেন মাংসের ঝোল কেমন খেতে হয়। এবার আমি মশলার পেস্টগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন টমেটোগুলো ভালো নরম হয়ে গেছে, সুন্দর একটা স্মুদি এসছে। দিয়ে দিলাম পেস্টটাকে, দিয়ে ভালোভাবে নাড়তে হবে। দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি মশলা দেওয়া জলটা দিয়ে দেবো, দিয়ে আর একটু কিছুক্ষণ নাড়বো। ভালো একটা কালার এসছে মশলাতে, দেখুন সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনগুলোকে ঢেলে দেবো, দিয়ে চিকেনের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব, আগে কিছু লবণ দেওয়া আছে সেই পরিমাণ বুঝে দেওয়া লাগবে। এবারে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢাকনটা খুলে দেখলাম ভালোই তেল বার হয়েছে। ভালোভাবে কষাতে হবে চিকেনগুলোকে। আলুগুলোকে দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে মিক্স করতে হবে। দেখুন মিক্স হয়ে গেছে, সুন্দর কালার এসছে। এভাবে আপনারা বাড়িতে লুচি কিংবা রুটির সঙ্গে খেতে পারেন, পরোটার সঙ্গে খেতে পারেন। জল দিয়ে দিলাম, যেহেতু আমি পাতলা ঝোল করব ওই জন্য বেশি মশলা দেইনি, কম মশলা দিয়ে পাতলা ঝোল করব, গরমের দিন খুব ভালো লাগবে। ঢেকে দিলাম কিছুক্ষণ ফুটুক। ফুটে গেছে মাংসটা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। আমি গরম মশলা বাটা দিলাম না, কারণ কি গরম মশলা বাটা দিলে ঝোলটা গাঢ় হয়ে যাবে, ওই জন্য আমি পাতলা ঝোল বানাচ্ছি সেহেতু আমি গোটা গরম মশলা তেলে ছেড়ে দিয়েছিলাম। দেখুন আমার মাংসের ঝোল রেডি হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন কমেন্টে, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন পাতলা ঝোল বানিয়েছি,
আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। বাই।